হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে গাছের জন্য একটা খুব অসাধারণ তরল সার কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, এই সারটার কথাই বলছি। এটা হচ্ছে সরষা খোল বা আপনারা চাইলে যে কোনো চটি খোলও নিতে পারেন, যেটা হোক। খুব দুটোই খুব অসাধারণ তরল সার। এটা গাছে ব্যবহার করলে গাছ খুব সুন্দর বৃদ্ধি পাবে আর গাছের গ্রোথও ভালো হবে। তাই বলছি এই তরল সারটা আপনারা ব্যবহার করুন, দেখবেন খুব সুন্দর গাছ বৃদ্ধি পাচ্ছে ব্যবহার করার ফলে। তাই এটাকে তরল সার কিভাবে তৈরি করবেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা চাইলে এই সারটা গুঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন, এই রকম গুঁড়ি হিসেবে গাছের গোড়ায় দিয়ে তারপর জল দিয়ে দিতে পারেন, তবে ভালো হবে এটাকে জলে ভিজিয়ে তৈরি করতে পারলে। তাই সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নেবেন, যে কোনো পাত্র। তারপরে পাত্রর পর এবার খোলটা নিয়ে নেবেন। খোলটা প্রতি 100 গ্রামে 1 লিটার জলে প্রতি 100 গ্রাম করে ব্যবহার করবেন। আমি এরকম একটা মাপ করে নিয়েছি, আপনারাও এরকম একটা মাপ করে নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। এবার এটা এই বালতির মধ্যে ভরে দিচ্ছি বা এই পাত্রের মধ্যে ভরে দিচ্ছি। এখানে আমি 5 লিটার বা 4 লিটারের মতো তৈরি করব, তাই 400 গ্রাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের গাছ যেরকম আছে আপনারা সেরকম তৈরি করবেন। তবে এই জলটা আবার ভিজানোর পর 4-5 দিন ভিজানোর পর তারপরে এটা আবার জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে গাছে, খুব পাতলা তরল সার তৈরি করে। এই আমি দিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিতে হবে। এই জল নিয়ে চলে এসেছি। এবার জলটাকে এটা মাপ করে নিতে হবে। এরকম একটা বোতল নিয়ে নেবেন বা আপনারা যেটা ভালো মাপ করতে পারবেন সেরকম একটা কোনো মাপার পাত্র নিয়ে নেবেন। এটা 2 লিটারের বোতল, দুবার দিলে 4 লিটার হয়ে যাবে। তাই এটাকে ভরে নিচ্ছি আমি। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার। আর 1 বোতল দিয়ে দেবো। জল দিবা হয়ে গেছে। এবার এটাকে লাঠি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে না নিচে শক্ত হয়ে বসে যেতে পারে। এটাকে ভালোভাবে মিশিয়ে দেবেন। আর প্রতিদিন এটাকে খুলে খুলে ভালো করে এরকম লাঠি দিয়ে গুলিয়ে দিবেন, তাহলে ভালোভাবে তরল সারটা তৈরি হবে। গোলানো হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে আটকে দিতে হবে। এরকম হালকা করে খুলে রাখবেন যাতে এতে বাতাসটা খেলতে পারে, নালে
গন্ধ করবে সারটা ভালোভাবে। এবার তৈরি করে এবার পাত্রটা যে কোনো জায়গায় ভালোভাবে রেখে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে দিবে আর সবার কাছে শেয়ার করে দিবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে, যাতে এরকম ভিডিও তোমাদের কাছে আগে যেতে পারে। 4-5 দিন পরে ওটাকে কিভাবে জলের সঙ্গে মিশিয়ে গাছে দেবো সেই ভিডিওটা 5 দিন পরে ভিডিওতে আনছি। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। টাটা বন্ধুরা।